যখনই এই পৃথিবীর জমিনে পাপাচারের সীমানা অতিক্রম করে ফেলে, তখনই আল্লাহ তাআলা আসমান থেকে তার গজব নাজিল করেন। তবে এই গজব ততটাই ভয়াবহ যে আপনি দেখলে হতভম্ব হয়ে যাবেন। যদিও এই সংকেত আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা নিজেই তাদের সাবধান করেছিলেন এবং কোরআনের আয়াত নাজিল করেছিলেন, কিন্তু তারপরেও তারা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে মেতেছিল মদ জুয়া ও নেশায়। তাই তো আজ ঠিক লস অ্যাঞ্জেলেস শহর পরিণত হয়েছে এক টুকরো জাহান্নামে। এমনকি আল্লাহ তাআলার আযাবের কাছে আধুনিক সব অগ্নি নিয়ন্ত্রক ব্যবস্থাও ফেল হয়ে যাচ্ছে সেই দেশের ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্যর্থ হচ্ছে তাদের ক্ষয়ক্ষতির হাত থেকে নিজের শহরকে বাঁচাতে। তবে এখন কথা হলো, আসলেই কি এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব যা তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? তাই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, যখনই কোনো দেশ তার সীমানা অতিক্রম করে ফেলে, তখনই আল্লাহ তাআলা তার আযাব নাজিল করেন সেই দেশের উপরে। এই আযাবের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আল্লাহ তাআলা এটা জানান দেন যে দেখো, আজ তাদের ভয়াবহ অবস্থা, তোমাদের দেশেও এমন ভয়াবহ অবস্থা হতে পারে, তাই তোমরা শুধরে যাও। কিন্তু তারপরেও অনেক দেশ তাদের পাপাচার দৈনন্দিন জীবনযাপন পরিবর্তন না করে বরং তারা আরও আল্লাহ তাআলার ক্রোধে রূপান্তরিত হয়। যদিও এর আগে অনেক দেশে আল্লাহ তাআলার আযাবের নমুনা দেখেছি, তবে এবার আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে যে আযাব নাজিল হয়েছে তা সত্যি ইতিহাসে বিরল। কেননা আধুনিক শহরে এমন ভয়াবহ অবস্থা হবে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তবে সব আধুনিক যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তিকেও হার মানতে হচ্ছে এই আল্লাহ তাআলার আযাবের সামনে। মুহূর্তেই ছড়িয়ে পড়ছে একের পর এক আগুনের লেলিহান শিখা। পুরো ছাই ছাই হয়ে যাচ্ছে বিশাল বিশাল বড় দামি দামি বাড়ি গাড়ি, এমনকি অফিস আদালতও। যতদূর চোখ যায় শুধু আগুন, ছাই আর পুড়ে যাওয়ার ঘরবাড়ি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দাবানলের আগুন। যে আমেরিকা সবার কাছে বড়াই করে তাদের আধুনিক প্রযুক্তি নিয়ে, সেই আমেরিকাই এখন অসহায়ের আত্মসমর্পণ করেছে দাবানলের কাছে। আগুন নেভানোর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও দেশটি ফায়ার সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়েছে ক্ষয়ক্ষতির হাত থেকে নিজের শহরকে বাঁচাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে দাবানলের আগের এবং পরের দৃশ্য। এই ছবি ও ভিডিও দেখে অনেকেই এই দৃশ্যকে তুলনা করছে যুদ্ধক্ষেত্রের সঙ্গে, যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরে। প্রচণ্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো, মাইলের পর মাইল পরিণত হয়েছে ভূতুড়ে নগরীতে। আবার কেউ কেউ মনে করছে এটা আল্লাহ তাআলার আযাব আমেরিকার মানুষদের উপরে, কারণ তারা মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল ইসরায়েলের সাথে হাত মিলিয়ে। এত কিছুর পরেও একটা কথা না বললেই নয়, যেই দেশে এত ভয়াবহ বিপর্যয়, সেই দেশের মানুষজন লুটপাট চুরি ডাকাতিতে মত্ত হয়ে উঠেছে। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহ তাআলা তার শাস্তি নাজিল করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন আমার আদেশ এসে পৌঁছালো তখন আমি জনপদকে উল্টে দিলাম এবং তাদের ওপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর ও কঙ্কর।